আচ্ছা, একটা উন্নয়নশীল দেশের কোনো লোকাল বিজনেস কিভাবে গ্লোবাল মার্কেটে নিজেদের জন্য একটা জায়গা করে নিতে পারে, এটা কিন্তু শুধু বইয়ের কথা না। চলেন আমরা আজকে একটা সত্যিকারের সফল মডেলকে ব্যবচ্ছেদ করে দেখি। যে কোনো উদ্যোক্তার জন্যই কিন্তু দেশের বাইরে মানে আন্তর্জাতিক বাজারে পা রাখাটা একটা বিশাল চ্যালেঞ্জ। তবে ভালো খবর হলো এই চ্যালেঞ্জটা পার করার জন্য এখন কিন্তু বেশ কিছু আধুনিক সমাধানও চলে এসেছে। আর ঠিক তেমনই একটা মডেল হল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, সংক্ষেপে TNIB। এটাই আমাদের আজকের কেস স্টাডি। ওরা দেখিয়েছে যে কিভাবে সঠিক স্ট্র্যাটেজি আর ডিজিটাল টুলস কাজে লাগিয়ে একটা লোকাল বিজনেসকে পুরো বিশ্বের সাথে কানেক্ট করে দেয়া যায়। তাহলে চলেন এই মডেলটার আরেকটু গভীরে ঢোকা যাক। টিএনআইবি তাদের পুরো কাজটাকে 4টা মূল পিলারের ওপর দাঁড় করিয়েছে। আর এই 4টা পিলার মিলেই কিন্তু ব্যবসার গ্রোথের জন্য একটা কমপ্লিট ইকোসিস্টেম তৈরি করে। এই যে দেখুন, এই মডেলের 4টা ভিত্তি: বিজনেস কনসালটেন্সি, আইটি সার্ভিস, ডিজিটাল মার্কেটিং আর কিছু স্পেশালাইজড সার্ভিস। মজার ব্যাপার হলো এই প্রত্যেকটা পার্ট কিন্তু একা একা কাজ করে না, এরা সবাই একসাথে মিলে একটা ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে যায়। প্রথমেই আসি বিজনেস কনসালটেন্সিতে। আচ্ছা, একবার ভাবুন তো, কোনো ব্যবসার জন্য যদি খুব অভিজ্ঞ কারো কাছ থেকে সরাসরি মেন্টরশিপ পাওয়া যায়, অথবা কোন দেশে এক্সপোর্ট করলে সবচেয়ে বেশি লাভ হবে সেই তথ্যটা যদি কেউ গুছিয়ে দেয়, তাহলে কাজটা কি পরিমাণ সহজ হয়ে যায়, তাই না? ঠিক এই স্ট্র্যাটেজিক গাইডেন্সটাই দেয়া হয় এই পিলারটাতে। এরপরেই আসছে আইটি সার্ভিস। দেখুন, আজকের এই ডিজিটাল যুগে একটা শক্ত অনলাইন প্রেজেন্স ছাড়া তো ব্যবসার কথা ভাবাই যায় না, তাই না? TNIB ঠিক এখানেই সাহায্য করে। একটা প্রফেশনাল ওয়েবসাইট বানানো থেকে শুরু করে সেটার SEO করে গুগলের র্যাঙ্কিং বাড়ানো পর্যন্ত সব কিছু। আর এর ফলে কী হয়? ব্যবসাটা কাস্টমারের চোখে পড়ে। 3 নম্বর পিলারটা হলো ডিজিটাল মার্কেটিং। কারণ একটা দারুণ প্রোডাক্ট থাকলেই তো আর হলো না, তাই না? সেটাকে তো সঠিক কাস্টমারের কাছে পৌঁছেও দিতে হবে। আর এই কাজটাই করা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা গুগল অ্যাডের মতো টুলস ব্যবহার করে। TNB ব্র্যান্ডগুলোকে তাদের টার্গেট অডিয়েন্সের সাথে কানেক্ট করতে হেল্প করে। আর সবশেষে 4 নম্বর পিলার। এখানে আছে কিছু বেশ ইউনিক কিন্তু খুব দরকারি সার্ভিস। যেমন ধরেন, কোনো জায়গায় ইনভেস্ট করার আগে তার রিস্ক অ্যানালাইসিস করা, অথবা পুরনো সব ভিজিটিং কার্ডকে ডিজিটাইজ করে একটা ডেটাবেস বানানো। এই ছোট ছোট কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট সার্ভিসগুলোই কিন্তু TNIBকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। আচ্ছা, এই পর্যন্ত তো আমরা 4টা পিলার নিয়ে কথা বললাম। এবার চলেন TIB এর একটা স্পেশাল টুল নিয়ে কথা বলি। এমন একটা টুল যেটা গ্লোবাল কানেকশনের জন্য একটা গেটওয়ের মতো কাজ করে, আর সেটা হলো তাদের অনলাইন বিজনেস ডিরেক্টরি। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, 93%। ভাবা যায়, একটা সার্ভেতে দেখা গেছে প্রায় 93% কাস্টমারই কোনো লোকাল বিজনেস খোঁজার জন্য সবার আগে ইন্টারনেটের সাহায্য নেয়। এর থেকেই বোঝা যায় যে অনলাইনে একটা ব্যবসাকে খুঁজে পাওয়াটা আজকে কতটা বেশি জরুরি। তো এই অনলাইন বিজনেস ডিরেক্টরি জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো একটা ডিজিটাল ক্যাটালগ, অনেকটা আগের দিনের ইয়েলো পেজের মতো, কিন্তু আধুনিক আর অনেক বেশি পাওয়ারফুল। এখানে বিভিন্ন কোম্পানিকে তাদের ক্যাটাগরি বা লোকেশন অনুযায়ী লিস্ট করা থাকে, ফলে কাস্টমার বা অন্য কোনো বিজনেস পার্টনার খুব সহজেই তাদের খুঁজে বের করতে পারে। একটা অনলাইন ডিরেক্টরিতে লিস্টে থাকার কিন্তু অনেক সুবিধা আছে। এটা যে শুধু একটা ব্যবসার অনলাইন ভিজিবিলিটি বাড়ায় তাই না, এটা তাদের ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতাও তৈরি করে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এটা মার্কেটিংয়ের জন্য খুবই কস্ট এফেক্টিভ একটা উপায়। আর TNIB বিজনেস ডিরেক্টরি ঠিক এই কাজটাই করছে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা একদিকে বাংলাদেশের কোম্পানিগুলোকে বিশ্বের সাথে জুড়ে দিচ্ছে, আবার অন্যদিকে বিদেশি কোম্পানিগুলোকেও বাংলাদেশের মার্কেটে কানেক্ট হতে সাহায্য করছে। মানে বলতে পারেন এটা একটা কমপ্লিট B2B মানে বিজনেস টু বিজনেস কানেকশনের জন্য শক্তিশালী একটা ইকোসিস্টেম। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা কিন্তু সবার জন্যই অ্যাক্সেসেবল। এখানে যে কোনো কোম্পানি ফ্রিতেই নিজেদের লিস্ট করতে পারে। এর পাশাপাশি বাংলাদেশি আর বিদেশি কোম্পানিগুলোর জন্য খুব খরচে অ্যানুয়াল আর লাইফটাইম প্রিমিয়াম প্যাকেজের অপশনও রাখা হয়েছে। যে কোনো বড় উদ্যোগ বা শক্তিশালী মডেলের পেছনে কিন্তু একজন ভিশনারি মানুষ থাকেন, তাই না? একজন অভিজ্ঞ কারিগর। তো চলুন এবার দেখি এই পুরো মডেলটার পেছনের মানুষটাকে আর তার ভিশনটাই বাকি। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা হলো TNIBর প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নাল আবেদিনের কেরিয়ারের একটা ঝলক। দেখুন, FBCCI, SME ফাউন্ডেশন, ঢাকা চেম্বার, দেশের সব টপ ট্রেড অর্গানাইজেশনে কাজ করার একটা লম্বা অভিজ্ঞতা আছে তার। আর এই অভিজ্ঞতায় তাকে এই ফিল্ডে একজন এক্সপার্ট করে তুলেছে। 18 বছরেরও বেশি। এই বিশাল অভিজ্ঞতাই কিন্তু TINB মডেলের আসল ভিত্তি। তার এই গভীর নলেজ আর ইনসাইট
টিআইএনবির প্রত্যেকটা সার্ভিসের মধ্যে সেটারই প্রতিফলন দেখা যায়। তার এই কথাটা শুনলেই কিন্তু তার কাজের ধরনটা পরিষ্কার হয়ে যায়। তিনি একদিকে যেমন বড় স্কেলে ইকোনমিক পলিসি বোঝেন, ঠিক তেমনি অন্যদিকে একেবারে মাঠে নেমে উদ্যোক্তাদের জন্য প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি তৈরি করেন। আর এই দুয়ের মেলবন্ধনেই লোকাল বিজনেসগুলো গ্লোবাল মার্কেটে কম্পিট করার মতো শক্তিশালী হয়ে ওঠে। তো আমরা টিএনআইবি মডেলের আলাদা আলাদা পার্টগুলো তো দেখলাম, বিজনেস কনসালটেন্সি, আইটি, মার্কেটিং সব। চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে এই সব কিছু মিলে একটা ব্যবসার গ্রোথের জন্য একটা কমপ্লিট ইকোসিস্টেম তৈরি হচ্ছে। এই পুরো মডেলটাকে আমরা আসলে 4টা সিম্পল স্টেপে দেখতে পারি। প্রথমত স্ট্র্যাটেজিক গাইডেন্স দেওয়া হয়, এরপর ডিজিটাল টুলস দিয়ে তাদের এমপাওয়ার করা হয়, তৃতীয় ধাপে তাদের জন্য গ্লোবাল কানেকশন তৈরি করা হয়, আর এই সব কিছুর ফল হিসেবে আসে সাস্টেইনেবল গ্রোথ বা টেকসই প্রবৃদ্ধি। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? টিএনআইবি কিন্তু শুধু একটা কনসালটেন্সি ফার্ম না, এটা আসলে একটা কমপ্লিট ইকোসিস্টেম, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একটা ব্যবসার যা যা দরকার, মানে স্ট্র্যাটেজি থেকে শুরু করে টেকনোলজি আর গ্লোবাল মার্কেটের সাথে কানেকশন, সবকিছুই এক ছাদের নিচে পাওয়া যায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একবার ভাবুন তো, টিএনআইবির মতো এমন একটা ইন্টিগ্রেটেড গেটওয়ে যদি প্রত্যেকটা উন্নয়নশীল অর্থনীতির জন্য তৈরি করা যেত, তাহলে গ্লোবাল ইকোনমিতে সেটার ইম্প্যাক্টটা ঠিক কতটা বড় হতে পারত।